আগামী 23 আগস্ট করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার আসছেন প্রাক্তন প্রদেশ সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামায়ণ মন্ত্রী রঞ্জিত দাস। দুজনের সফরসূচি নিয়ে সোমবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। মন্ত্রী রঞ্জিত দাস কোথায় কোথায় পরিদর্শনে যাবেন এই তথ্য তুলে ধরার পাশাপাশি বিকেলে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীর মত বিনিময় সভার কথাও জানিয়ে দেন তিনি। আগামী 23 তারিখ একদিনের সফরসূচি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। নেই কোনো সরকারি কার্যসূচি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে করিমগঞ্জের দলীয় প্রার্থীকে জেতাতে বিজেপির নেতা কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি সশরীরে আসছেন করিমগঞ্জে বলে জানান সুব্রত ভট্টাচার্য। ওই দিন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে দলীয় কর্মকর্তাদের সম্মেলন। সেই সম্মেলনে প্রতিটি মণ্ডল সমিতি কর্মকর্তাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি। সাংবাদিক সম্মেলনে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, নগর উন্নয়ন পরিষদের সভাপতি দেবব্রত সাহা, বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশের প্রাক্তন প্রদেশ সভাপতি এবং বর্তমানে আসাম সরকারের গ্রামোন্নয়ন এবং আইন তথা অন্যান্য বিষয়ক মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় পুরো একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জে আসছেন। আগামীকালকে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির রামকৃষ্ণনগর ব্লক, দুর্লভটোড়া ব্লক, পাতারকান্দি বিধানসভা সমষ্টির পাতারকান্দি ব্লক, লোয়ারগুয়া ব্লক, এই সমস্ত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি পরিদর্শন করে দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তীতে দক্ষিণ করিমগঞ্জ হয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিকেলবেলা এসে পৌঁছাবেন। আমাদের দলীয় কার্যালয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা আছে বিকেল 3:30 এই কার্যালয়ে। এখানে মাননীয় মন্ত্রী তথা আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি মহোদয় উপস্থিত থাকবেন। তার পরবর্তীতে ওনার সরকারি সভা আছে জেলা আয়ুক্ত মহোদয়ের সভাকক্ষে। এটা শেষ করে শ্রদ্ধেয় মন্ত্রী মাননীয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় জেলা ভবনে রাত কাটিয়ে আগামী 21 তারিখ সকালবেলা করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশ্যে পাড়ি দেবেন সড়ক পথে। এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনাদের মাধ্যমে করিমগঞ্জের শ্রদ্ধেয় জনসাধারণ তথা দলীয় কার্যকর্তাদের মধ্যে বার্তা পৌঁছাবে। বিগত 2 মাসের মধ্যে মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়ের এই সফর কার্যসূচি নিয়ে আসাম মন্ত্রিসভার সদস্য এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি এসেছিলেন সব মিলিয়ে 2 মাসের মধ্যে সেটা 6 নম্বর কোনো মন্ত্রীর সফর চলছে। যদিও বন্যার কারণে আসা বেশি হয়েছে, কিন্তু তারপর এটা তার আগে কেউ কোনোদিন করিমগঞ্জের মানুষ অন্তর্ভুক্ত কোনো মন্ত্রী এসেছেন বা খোঁজখবর নিয়েছেন বা প্রশাসনকে নিয়ে বৈঠক করেছেন, সেই উদাহরণ তার আগে ছিল না। আমরা মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়কে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে আমরা স্বাগত জানাবো আগামীকালকে। একটি বিষয় হচ্ছে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামী 23 তারিখ একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জ জেলায় আসছেন। আজ আমরা জানতাম 3-4 দিন থেকে কথা চলছিল। আজ সকালবেলা প্রথম অবস্থায় আমাকে সেটা জানানো হয়েছে, আর কিছুক্ষণ পূর্বে সরকারি হিসাবে ওনার যে সফর কার্যসূচি মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে সেটা প্রেরণ করা হয়েছে। 23 তারিখ উনি করিমগঞ্জে পৌঁছাবেন।
প্রথম কার্যসূচি হচ্ছে লোকসভা নির্বাচনের পর দলের কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির শুভানুধ্যায়ী বা সমর্থক বা শ্রদ্ধেয় জনসাধারণ যারা ভারতীয় জনতা পার্টিকে বিগত লোকসভা নির্বাচনে দুহাত ভরে ভোট দিয়ে এখান থেকে প্রার্থী নির্বাচিত করে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠিয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার অনেক কার্যসূচিতে গৌহাটিতে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এটা ঐতিহাসিকভাবে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বা সমর্থকদের জন্য এটা একটা বিষয় ছিল। আমাদের বিগত রাজ্যিক কার্যনির্বাহী সমিতির সভায় যারা উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা থেকে বা বরাক উপত্যকা থেকে তারা দেখেছেন প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্যের 10 মিনিট সময় জুড়ে ছিল করিমগঞ্জ জেলার প্রশংসা, করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রশংসা। বারবার ঘুরিয়ে ফিরিয়ে করিমগঞ্জের কার্যকর্তাদের প্রশংসা উনি করেছিলেন। করিমগঞ্জের একদম বুথ স্তরের কার্যকর্তা থেকে মণ্ডল, জেলা, প্রদেশের যারা আছেন বা জনপ্রতিনিধি যারা আছেন, বরিষ্ঠ কর্মকর্তা, মাননীয় বরিষ্ঠ কর্মকর্তা যারা আছেন, মাননীয় বিধায়কদ্বয়, সকলের ব্যাপারে প্রশংসা করেছেন বারবার। প্রায় 10 মিনিটের উপর করিমগঞ্জের এই জয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা দলের বরিষ্ঠ কর্মকর্তারা অনেক উৎসাহিত আছেন, উৎফুল্লিত আছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 23 তারিখ আসছেন, কোনো সরকারি কার্যক্রম রাখেননি করিমগঞ্জ জেলায়, শুধু দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে কার্যকর্তা সম্মেলন করবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন, এটাই ওনার ইচ্ছা আছে, সেরকম আমাদেরকে জানানো হয়েছে। আর সেই উদ্দেশ্য নিয়ে আগামী 23 তারিখ এক সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জে আসছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলের এই 4টি বিধানসভা সমষ্টির মণ্ডল স্তরের সকল কার্যকর্তা, এই মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বুথ, জেলা মোর্চা, মণ্ডল মোর্চা, এই স্তরের কার্যকর্তাদেরকে নিয়ে বা এখানে প্রদেশ বা বরিষ্ঠ নেতৃবর্গ যারা আছেন, সাংসদ, বিধায়ক, সকলকে নিয়ে এক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। ওই সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্য কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থিত থাকবেন। আর পরবর্তীতে এই কার্যসূচি শেষ করে উনি অতিরিক্ত আবর্ত ভবনে দ্বীপ্রাহারিক আহার সেরে বিকেল পর্যন্ত ওইখানে অবস্থান করবেন। তারপর শিলচরে ওনার নির্দিষ্ট কার্যক্রম আছে, রাত্রিবেলা শিলচর ফিরে যাবেন। এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম।